গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দালাল চক্র সহ একাধিক বিষয় নিয়ে আগেই সরব হয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এবার শাসক দলের সুরেই সুর মিলিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি অভিযোগের শেষ নেই। গত কয়েকদিন আগে দালাল চক্রের অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। এই নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে যায়। এবার একই অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি। শুক্রবার বিজেপির নেতাকর্মীরা গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দেয়। ডেপুটেশনের আগে মিছিল বের করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে হাজির হয়। এরপর সেখানে পথসভা সহ বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতাকর্মীরা। সেই সঙ্গে 5 জনের এক প্রতিনিধি দল আধিকারিকের সঙ্গে দেখা করে দাবিপত্রগুলি তুলে দেন। ডেপুটেশনের দাবিগুলির মধ্যে ছিল জমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে, রেকর্ড পর্চা দরখাস্ত বিষয়ে সরকারি নিয়ম না মেনে যথেষ্টভাবে ফিস নেওয়া হচ্ছে তাহা অবিলম্বে বন্ধ করতে হবে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র বন্ধ করতে হবে, সরকারি জমি অর্থাৎ 1 নম্বর খতিয়ানের জায়গা বিভিন্নভাবে দখল করে বিক্রি করা হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরও অনেকে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ PS। আমরা গঙ্গারামপুরের BLRO সাহেবের কাছে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যারা নেতৃত্বে এসেছেন অশোক বর্ধন, সুবোধ সরকার, বৃন্দাবন ঘোষ, নারায়ণ সরকার সহ আমি এখানে লোকাল একটা কারণেই আমরা এসেছি যে গঙ্গারামপুর BLRO অফিসে চরম দুর্নীতি চলছে। বহিরাগত লোক যারা BLRO স্টাফ তারা বাইরে থেকে লোককে ধরে এসে তাদেরকে দালাল বলে, একটা দালাল চক্র চলছে। এই দালালরা মানুষের কাছে অত্যন্তভাবে ওরা বাড়তি টাকা পয়সা নিচ্ছে, যে টাকা পয়সা নেওয়ার জন্য মানুষ খুব ক্লান্ত, মানুষ পরিশ্রান্ত, মানুষ খুব দুঃখিত। অনেকদিন ধরে এটা চলছে এবং আমরা বললাম BLRO সাহেবকে যে আপনার 9টা পর্যন্ত অফিসে আপনার কিসের খোলা থাকে, এটা কি হসপিটাল নাকি যে রাত্রি 9টা 10টা পর্যন্ত খোলা থাকে? অফিস আপনার 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনার অফিস থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। কী করে এই দালালরা যত রকম করে কাগজ টাকা পয়সার বিনিময়ে এর কাগজ ওর কাছে, ওর কাগজ ওর কাছে করার জন্য এরাই কাজগুলো এখানে করে। আজই সর্বপ্রথম বললাম দালাল চক্র মুক্ত করতে হবে। আমরা সবাই বললাম দালাল চক্র BLRO অফিস থেকে মুক্ত করতে হবে। যেসব BLRO অফিসের সামনে দালালরা বসে তাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। তপনে হয়েছে ব্যক্তিগতভাবে আমি ভিডিও এবং তপনে BLRO কথা বলে তপনে যারা বসছিল, ওরা দালাল যারা মুড়ি যারা এইসব নিয়ে বসছিল তারা বসতে পারে না, এখন দূরে বসে। আমরা চাই এখান থেকে ওরা দূরে বসে, অনেক দূরে বসে। রাত্রি 9টা পর্যন্ত দালালরা বসে থাকবে। কিছু অন্যান্য লোক পাস্তান গুন্ডা যারা সমাজ বিরোধী তারা এখানে বসে থাকবে, বসে থেকে ওর কাগজ ওর কাছে, ওর কাগজ ওর কাছে বিভিন্ন টাকার বিনিময় করার চেষ্টা করবে। এটাকে বন্ধ করার কথা বলছি অবিলম্বে। এবং বিভিন্ন জায়গায় নয়নজলিগুলো বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার ধারে, সেগুলো বন্ধ করার পরে বাড়ি করছে। সেই বাড়ি করার পরে আবার 2-3 মাসের মধ্যে 2 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে, সরকারের জায়গা কিন্তু সে বিক্রি করে দিচ্ছে। গঙ্গারামপুরের নদীতে নদীতে প্রচুর বালি চুরি হচ্ছে প্রতিদিন। বিভিন্ন জায়গায় বললাম সরাপুর, যাদবপাটি, জাহাঙ্গীরপুর, গঙ্গারামপুরের আশেপাশে প্রচুর বালি চুরি হচ্ছে। এবং BLRO সাহেব কি জানেন না? নিশ্চয়ই জানেন। তারা বালু চুরি করছে। এই বালু চুরির এগনিস্টে এবং এখানকার স্বচ্ছতা নিয়ে আসার জন্য আমরা সবাই মিলে আমরা বললাম, আমাদের নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন এবং সে থেকে আমরা BLRO সাহেব বললেন খুব তাড়াতাড়ি আমরা এই ব্যাপারে দৃষ্টিপাত করছি এবং যদি কিছু অন্যায় হয়ে থাকে তাহলে SDO সাহেব, BDO ম্যাডাম এবং BLRO আলোচনা করে এই ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদের আশ্বাস দিলেন। আমরা সেই কথাই এখানে মেনে এখন দাঁড়িয়ে আছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।